জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে না। পুষ্পার দায়িত্ব আমি নিলাম, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আসানসোলে মাইক বন্ধ করতে বলায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, অ্যাকশন মোডে অগ্নিমিত্রা। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি জাহাঙ্গীর মহল্লায়, পুলিশকে লক্ষ্য করে পাথর। কোনো পুলিশের গায়ে হাত দিলে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভেঙে দেয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। আরজিকর এই ঘটনায় এবার স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন। চীন থেকে ফিরেই ইরানে ফের বিধ্বংসী হামলা, এবার বড় পরিকল্পনা ট্রাম্পের। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, আল কায়দার নামে ইমেল, গার্ডেন রিচ থেকে গ্রেফতার যুবক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। ভাইপোবাবু লিস্ট আনা হচ্ছে, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তিতে নজর শুভেন্দুর। ডিবিটি লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তির টাকা, কিভাবে করবেন জানুন। বেআইনি মাদ্রাসায় জিরো টলারেন্স, অন্যথায় বুলডোজার দাওয়ায় মন্ত্রী টুডুর। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি, বুলডোজার গড়িয়ে দিল প্রশাসন। এসআইআর এর নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন সরকারি সুবিধা, সমাধান। নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ঘুষের টাকা ফেরোচ্ছে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। কোথায় পুষ্পা? ফলতায় দাঁড়িয়ে ভাইপো জাহাঙ্গীরকে তোপ শুভেন্দুর। শুভেন্দুর কড়া হুঁশিয়ারির মধ্যেই গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। প্রবল বৃষ্টি, হরপাবানে ভূমিধস সিকিমে, আটকে থাকা পর্যটকদের উদ্ধার সেনার। সন্ত্রাসে জিরো টলারেন্স, লাউডস্পিকার বিধিতে আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার 7। আসানসোলের যোগী মডেল সরকারি সম্পত্তি ভাঙনে দোষীর থেকে উসুল, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আন্দামানে বর্ষা প্রবেশ, বঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি। জাহাঙ্গীরকে আমার উপর ছেড়ে দিন, ওর দায়িত্ব আমি নিলাম। সন্তান জন্মালেই মোটা টাকা দেয় সরকার, কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাইক বিধি প্রচারে গিয়ে আক্রান্ত পুলিশ, ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, তুলকালাম আসানসোলে। ধর্মীয় স্থান লাউডস্পিকারে বিধি সংক্রান্ত প্রচারে গিয়ে আক্রান্ত পুলিশ, আসানসোল বেলপাড়ে তুলকালাম। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ, পুলিশের গাড়িতে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার পরেই দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে পুলিশও। এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। সেখানেই চলে এই বেনজির তাণ্ডব। সরকারি নির্দেশিকা মেনে লাউডস্পিকারের তীব্র আওয়াজ নিয়ন্ত্রণে রেলপাড় এলাকায় বার্তা দিতে গিয়েছিল পুলিশ। এরই মাঝে আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল সমাজবিরোধী আচমকাই চড়াও হয়ে হানা দেয় জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলতে থাকে, ওঠে স্লোগান। শুধু পুলিশের গাড়ি নয়, সাধারণ মানুষের একাধিক গাড়িতেও দেদার ভাঙচুর চলে। পরিস্থিতি উত্তপ্ত হওয়া মাত্রই খবর চলে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী, নামে র্যাফ। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এসপি পি সতীশ বলেছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের পাওয়া যাবে তাদের সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কাউন্সিলর ফনসাবি আলিয়া বলেছেন, মাইকের সাউন্ড কম করতে বলেছে বলে ঝামেলা করেছে বলে শুনছি। আমরা যখন আসি তখন সব ভেঙে দেয়া হয়েছে, তবে কে ভেঙেছে, কিসের জন্য ভেঙেছে জানি না।
ভাইপোর লিস্ট আনা হচ্ছে, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তিতে নজর শুভেন্দুর। আরজিকর ফাইলসে তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে রাডারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীদের প্রথম ইনিংসে ঝোড়ো ব্যাটিং শুভেন্দু অধিকারী। শনিবার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে আগামী সুর রোধে মুখ্যমন্ত্রী বলেন, চিরকাল কাহারও সমান নাহি যায়। এদিন ফলতার সভা থেকে সরাসরি কারোর নাম না করে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। সভায় শুভেন্দু বলেন, মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্সের 24টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, সব হিসাব হবে। শুভেন্দু বলেন, মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্সে 24টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, সব হিসেব হবে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। ইডির অভিযোগ, এই সংস্থার বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি, কোটি কোটি লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একাধিকবার এ বিষয়ে জেরাও করা হয় সাংসদকে। যদিও এহেন অভিযোগ একবার উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তবে বাংলার মাসনাতে বদল আসতেই যে তৃণমূল সাংসদের সম্পত্তির রাডারে, তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুধু সম্পত্তি সংক্রান্ত অভিযোগই নয়, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সন্ত্রাস পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধীদের হয়রানি করা হয়েছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে নাম নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলছি, কল রেকর্ডস, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর কথায় যারা এই এলাকায় অত্যাচার অশান্তি করেছেন, সবাইকে খুঁজে বার করা হবে। সিএতেই সমাধান, নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। এসআইআরে মতুয়া সম্প্রদায়ে বহু মানুষের নাম বাদ গিয়েছে। কেন্দ্রীয় সরকারে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। উদ্বাস্তু মতুয়ারা বঞ্চিত হবেন না, তাদের সরকারি কোনো পরিষেবা থেকেই বঞ্চিত করা যাবে না, তবে দ্রুত তাদের সিএতে আবেদন করতে হবে, সেই বার্তা দিয়েছেন অশোক কীর্তনিয়া। রাজ্যে এসআইআরের কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের নামও কাটা হয়েছে। বনগাঁ মহকুমা অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের বড় অংশের মানুষের বাস। এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপি গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবকটি আসনেই জয়ী হয়েছে। বনগাঁ উত্তর কেন্দ্র থেকে জয়ী হয় রাজ্যে খাদ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া। এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপির গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবকটি আসনেই জয়ী হয়েছে। এদিকে নাম বাদ পড়া মতুয়াদের কি হবে? তাদের সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে? সেই আতঙ্ক কাজ করছে একটা বড় অংশের মধ্যে। অনেকে সিএতে আবেদন করেছেন, অনেকে এখন আবেদন করেননি। তাদের পাশে দাঁড়িয়ে এবার অভয় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। যারা এখনও সিএতে আবেদন করেননি, তারা কোনো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না, সেই আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের অতি দ্রুত সিএতে ফর্ম ফিল আপ করার আবেদন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু মতুয়াদের ভুল বুঝিয়েছেন, সেই অভিযোগ ফের করেন অশোক কীর্তনিয়াও। উদ্বাস্তু মতুয়াদের দ্রুত নাগরিকত্ব ফর্ম ফিল আপের আবেদন করার বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে গিয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মতুয়াদের জন্য বিজেপি সরকার আছে, সেই আবহে এবার অশোক কীর্তনিয়া বড় বার্তা দিলেন। কোথায় পুষ্পা? ফলতায় দাঁড়িয়ে ভাইপোর জাহাঙ্গীরকে তোপ শুভেন্দুর। আগামী 21শে মে ফলতা বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে জাহাঙ্গীর খানকে এক হাত নিলেন তিনি। একই সঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে বলেন, কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেয়া হবে না। শুধু তাই নয়, শুভেন্দুর কথায় 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 19 জন
কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গীরের নাম ছিল। ব্যবস্থা হবে। শুভেন্দুর কথায় 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এসেছে। গোটা পরিস্থিতি বিচার করে গোটা ফলতা বিধানসভাকে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। আগামী 21শে মে ভোট রয়েছে। তার আগে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হয়ে ফলতা প্রচার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে তৃণমূল প্রার্থী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে এক হাত নেন তিনি। শুভেন্দু বলেন, ওই ডাকাতটা কোথায়, পুষ্পা নাকি যেন নাম? সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে সমস্ত ব্যবস্থা হবে। শুধু তাই নয়, এই বিষয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেকে বললেন ভাইপো যতদিন রয়েছেন ততদিন ভোট দিতে পারেননি। তবে এবার ফলতায় শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বাস শুভেন্দুর। শুধু তাই নয়, 1 লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপি জিতলে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলেও ঘোষণা শুভেন্দু অধিকারীর। এদিন ফলতা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, মাননীয় ভাইপোবাবু, লিভস অ্যান্ড বাউন্সে কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতা 24টি সম্পত্তি রয়েছে, আমতলায় বিশাল অফিস, সমস্ত হিসাব হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এমনকি অভয়া প্রসঙ্গ তুলেও তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী ইশারায় অভয়ার সময় যারা প্রমাণ লোপাট করেছেন, ঘুষ দিতে গিয়েছিলেন, তারা সবাই এখন সাসপেন্ড। এখানেও কাউকে ছাড়া হবে না। শুভেন্দু হুঁশিয়ারি। ডায়মন্ড হারবার পুলিশদের বলছি, কল রেকর্ডস, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিয়ের কথায় যারা এই এলাকায় অত্যাচার অশান্তি করছেন সবাইকে বার করা হবে। এসআইআর এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন সরকার সুবিধা, আশ্বাস খাদ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া বাদ গিয়েছে বহু নাম, কিন্তু তারপরেও বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, সিএতে আবেদন করলেই সুযোগ সুবিধা পাওয়া যাবে, কেউ যেন উদ্বিগ্ন না হয়, মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। শনিবার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেছেন, খাদ্য দফতরের মধ্যে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙবে সরকার, খাদ্য দফতরকে দুর্নীতিমুক্ত করা হবে। যারা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড বানিয়েছেন তাদের আগে চিহ্নিত করা হবে। এই কার্ড তৈরির জন্য যে বেআইনি চক্র তৈরি হয়েছে তা খুঁজে ভেঙে ফেলা হবে। 10 নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছে, সেটা এখন থেকে আর করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বনগাঁবাসীর জন্য এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, বনগাঁকে সোনার বনগাঁ হিসেবে গড়ে তোলা হবে। এলাকার যে সকল নেতাকর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কেউ ছাড় পাবেন না, সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের সাবধান করেছেন তিনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এদিন মন্ত্রীর সবথেকে বড় ঘোষণা, এসআইআর এর নাম বাদ গেলেও রেশন বা সরকার সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউই, শুধু সিএ এর মাধ্যমে তাকে নাগরিকত্বের আবেদন করতে। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়িতে ঘেরাও গ্রামবাসীদের। শনিবার দক্ষিণ 24 পরগনা প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনই উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের দাবিতে পৌঁছে যান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। এদিন টাকা ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা। বাংলা আবাস যোজনা আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় নাম দিনহাটার দাপুটে নেতার। বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটা তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে আবার 20,000 টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ। দুর্নীতিকে আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই উপপ্রধান প্রিয়াঙ্কা বর্মন পলাতক। তার পরিবারের কাছেও তিনি কোথাও আছেন, তার কোনো সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর তারা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের